আচ্ছা, আমাদের সেশন চলছিল ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ সেশানে আজকে আমি দেখাবো তোমাদের ডেরিভেটিভের অ্যাপ্লিকেশানের উপর কিছু প্রবলেম সলিউশন করে দেখাবো। ডেরিভেটিভে তোমরা দেখবে, তোমরা ডেরিভেটিভে যেখানে শিখেছিলে সেখানে সিঙ্গেল অর্ডার, সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শিখেছো। এই ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডারকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাই কিভাবে করব তার একটা ক্লাস আমরা প্রথমে লোড করেছিলাম। ওই ক্লাসটা যারা ফলো করনি, যারা ক্লাসটা মিস করে গেছো, অবশ্যই ওটা দেখে নেবে। আজকে ওই চ্যাপ্টারেরই একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। এই অঙ্কটা কিন্তু বারবার পড়ে এক্সামে, ঠিক আছে, বারবার আসে। দেখো, খুব একটা টাফ না, কিভাবে অ্যাপ্লাই করবে দেখো। এখানে বলেছে যে প্রুভ দ্যাট দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স কিউ প্লাস 1/x কিউ ইজ গ্রেটার দ্যান ইটস ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বেশি। বলে এ আবার কী করে হয়? ছোট ছেলের বয়স বড় ছেলে থেকে বড় হয়, মানে হতে পারে কি? কিন্তু এখানে হয় মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বেশি হবে, সেটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো, আমরা বলেছি যে আমরা মিনিমাম ম্যাক্সিমাম যে বের করছি, মিনিমাম ম্যাক্সিমাম বের করার সময় আমরা কি করি? প্রথমে আমাদের যে ফাংশানটা দিয়েছে সেই ফাংশানটাকে ধরে নিয়েছি y = x³ + 1/x³ এর dy/dx করব। আচ্ছা, এইটাকে আমরা কি করেছি? x³ + 1/x³ এটাকে এক কাজ করা হোক না, এটাকে একটু সিম্পল করে নেওয়া হোক। y = x³ প্লাস এই x³ যেটা আছে, 1/x³ যেটা আছে সেটাকে x⁻³ বলতে পারি। এক্সটাকে উপরে তুলে নিলাম, তারপরে dy/dx যদি করি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমেছে। এই পাওয়ারটা সামনে এসেছে, -3টা সামনে এসেছে, আবার পাওয়ার থেকে আরও 1 কমে গেছে, তাহলে -4 হয়ে গেছে। তাহলে এটা থেকে আবার সেকেন্ড অর্ডার করলে আবার পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে। আবার এইটার করলে এই পাওয়ারটা যখনই সামনে আসবে, মাইনাসে মাইনাসে কী হয়েছে? প্লাস 3 4 12 x⁻⁻4 ছিল, -5 হয়ে গেছে। তাহলে এটাকে যদি সিম্পল করে লিখি 6x + 12/x5 করতে পারি, ঠিক আছে। এবার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা সবসময় কি করি বলো তো? dy/dx = করি 0। তাহলে dy/dx যদি 0 করি, তাহলে dy/dx এর মান তো আমরা জেনে গেছি এইটা, তাহলে dy/dx এর মান ওইটা কত লিখবো? 0। তাহলে এখান থেকে যদি সলিউশন করি, তাহলে 3x², মাইনাস যেটা আছে ওই পারে নিয়ে চলে গেলে 3 × x⁻⁻4, তারপরে এখান থেকে 3x² = 3/x4। সেখানে x4টা যদি এই দিকটা চলে আসে, এখানে x² এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে x6, 3x6 = 3, দুদিকে 3 কেটে দিলাম, তাহলে x6 = 1। আবার x6 লিখতে পারি +-1 এর পাওয়ারে 6, +1 এরও পাওয়ারে 6 মারলে 1 আসবে, -1 এরও পাওয়ারে 6 মারলে 1 আসবে, সেই জন্য +-1 দিলাম। তাহলে x এর মান হচ্ছে +-1। এবার এই x এর মান যখন 1, তখন আমি সেকেন্ড অর্ডারটার মান বের করে দেখব। তাহলে সেকেন্ড অর্ডারটার মান দেখো, d²y/dx² দ্যাট ইজ ইকুয়ালস টু 6x + 12/x5। তাহলে ওখানে 1 যদি পুট করি, আমাদের রেজাল্ট আসছে 18 > 0। আমরা বলেছি সেকেন্ড অর্ডার তার ভ্যালু যদি > 0 হয়, তাহলে > 0 হলে উল্টো, সেখানে আছে মিনিমাম মান। তাহলে এখানে দ্য ফাংশন হ্যাজ এ মিনিমাম ভ্যালু অ্যাট x = 1। তাহলে সেই মিনিমাম ভ্যালুটা কত সেটা একটু বের করে দেখাও, কারণ ওরা তো ভ্যালুটা বলেছে গ্রেটার হবে, তাহলে এখানে ভ্যালু বের করতে হবে। তাহলে মিন ভ্যালু কার বলো তো? ওই ফাংশনটার, y = x³ + 1/x³ = 1³ + 1/1³। তাহলে কত হবে? এটা 1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। আবার আরেকবার করতে হবে ফর x = -1। x = যদি -1 করি, তাহলে x = -1 করলে তখন সেকেন্ড অর্ডারটার মান কত দেখি? d²y/dx² আমাদের মান ছিল, দেখবে d²y/dx² আমরা যেটা বসাচ্ছিলাম, এই তো এখানে বসিয়েছি 6x + 12/x5। তাহলে এখানে মাইনাস বসাই, তাহলে 6 × -1 প্লাস 12/-1 এর পাওয়ারে 5। তাহলে এখানে কি হবে? এটা -6, আর এটাও দেখো -12 হয়ে যাচ্ছে, তাহলে -18। তাহলে <0। তাহলে কি লিখবে? দ্য ফাংশন হ্যাজ এ
দ্য ফাংশন হ্যাজ এ, এখানে লেস দেন হলে কি হবে, ম্যাক্সিমাম আছে, ম্যাক্স ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু -1। এবার ম্যাক্স ভ্যালুটা কত, তাহলে সেটা বের করব। এইখানটা মুছে দিচ্ছি। ম্যাক্স ভ্যালুটা দেখো কিভাবে বের করি। দেখো ম্যাক্স ভ্যালুটা আমরা যদি বের করি, তাহলে ম্যাক্স ভ্যালু হচ্ছে কার, মূল ইকুয়েশনটার ম্যাক্স ভ্যালু বের করছি। এই আমাদের মেন যে ইকুয়েশন আছে সেই মেন ইকুয়েশনের, তাহলে সেখানে বসাবো কত, -1, -1 কিউব প্লাস 1/-1 কিউব। তাহলে এটাও -1, ওইটাও -1, দ্যাট ইজ ইকুয়ালস টু -2। এই যে -2 বেরোলো, আর আমাদের মিনিমাম মান বেরিয়েছিল +2। দেখো এটা ম্যাক্সিমাম মান আর এটা হচ্ছে মিনিমাম মান, তাহলে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুর থেকে গ্রেটার দেন। তাহলে এটা বলতে পারি যেটা হচ্ছে লেস দেন কার থেকে, মিন ভ্যালু, মিন ভ্যালুর থেকে লেস দেন। দেয়ারপর আমি বলবো মিন ভ্যালু গ্রেটার দেন ম্যাক্স ভ্যালু, প্রুভড। এটা পড়ে, কিন্তু এই প্রবলেমটা মাঝে মাঝে পড়ে, অনেকগুলো সালে পড়েছে দেখবে, পরপর এটাই ওরা চয়েস করে এটা দেয়। তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করবে, পড়তেও পারে তোমাদের। ঠিক আছে, আজকে এটুকু করলাম। পরের দিন আবার একটা এইরকম ফাংশন আমি তার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখাবো। মোটামুটি ধরো এইখানে 8টা 10টা অঙ্ক যদি প্র্যাকটিস করো, আমি যদি গোটা 4-5 করে দিই, তোমরা কিন্তু এর 3 গুণ অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা ওই প্রবলেমগুলো সলিউশন করলে দেখবে ইজি হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু ছাড়বে না। এই মিনিমাম ম্যাক্সিমামটা যেখানে থাকবে তোমার ডিফারেন্সিয়েশনের সঙ্গেই থাকবে, ডিফারেন্সিয়েশনের সঙ্গে যে নাম্বারে থাকবে ওই নাম্বারে কিন্তু এইটা তোমার সলিড মার্কস, এটা বেশি খাটতে হয় না, অথচ কমন পেয়ে যাও, মানে একই রকম টাইপসের কমন পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এটুকু। পরের ক্লাসে আবার একটা এরকম প্রবলেম সলিউশন করে দেখাবো। আজকের মতো এটুকু, টাটা।